আমাদের ছেলেমেয়ের মধ্যেই কিন্তু আমাদের এখন ছোটবেলার দিনগুলো আসলে আমরা অনুভব করি। ছোটবেলায় আমরা যেসব কাজ করতাম এখন যখন আমাদের ছেলেমেয়ে সেই সব কাজ করে এগুলা দেখেই কিন্তু আমাদের সেই ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজ কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো আজকে অনেক কিছু থাকবে ব্লগে, মন দিয়ে ব্লগটা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো আজ কিন্তু ছেলে চলে গিয়েছিল বাবার সাথে বাজারে বাজার করতে। তার হঠাৎ করেই মুরগির মাংস খেতে মন চেয়েছিল। তো মুরগির মাংস খেতে গিয়ে সে কী কাণ্ড ঘটালো শুনলে অবাক হয়ে যাবা। তো সে কিন্তু একটা ছোট্ট হাঁসের বাচ্চা কিনে নিয়ে চলে আসছে। আর তাই নিয়ে তার যে কত কাণ্ড, তা আসলে না দেখলে কেউ বুঝবে না যে এত কাণ্ড। আসলে কিছু কিছু বিষয় আসলে বাচ্চাদের আমাদের অনেক সময় বিরক্ত করে, কিন্তু আসলে এইসব বিষয়গুলো কিন্তু আমাদেরকে আমাদের ছোটবেলায় আসলে দিনগুলোকে ফিরিয়ে নিয়ে যায়। যে দিনগুলো আমরা আসলে ফিরে আসলে পাওয়া সম্ভব না, ওদের দেখেই আসলে ওই দিনগুলোর কথা আমরা আসলে মনে করি। তো আজকে কিন্তু সকাল থেকে কিন্তু রান্না বান্না সব সেরে নিয়েছিলাম। তো আজ কিন্তু ট্যাংরা মাছ রান্না করেছিলাম, যে ট্যাংরা মাছগুলো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, যেগুলো রেখেছিলাম। তো সেই ট্যাংরা মাছগুলো কিন্তু খুবই ভালো ছিল, একেবারে টাটকা ছিল। তো ট্যাংরা মাছগুলো আজকে ফুলকপি দিয়ে রান্না করেছিলাম। আর কিন্তু সঙ্গে আমি গাজর আর আলু ভাজি করে নিয়েছিলাম। গাজর আলুটা তোমাদের আগেও একদিন বলেছি যে আমার ছেলে খুব ভালো খায়, প্লাস এটা কিন্তু খুব পুষ্টিকর। তোমাদের বাচ্চা কাচ্চা কেউ যদি গাজর এমনি খেতে না চায় তাহলে কিন্তু এভাবে করে খাওয়াতে পারো। তো আজকে কিন্তু এই ট্যাংরা মাছগুলো দিয়ে ফুলকপি দিয়ে কীভাবে রান্না করেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, যাতে তোমরাও এভাবে রান্না করে ফেলতে পারো ঝটপট। তো আমি কিন্তু ট্যাংরা মাছগুলোকে আগে প্রথমে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু দেখো একটা কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে লবণ এবং হলুদটা দিয়ে দিলাম। লবণ এবং হলুদটা দিয়ে কিন্তু আগে থেকে একটু বড় সাইজ করে কুটে রাখা কিন্তু ফুলকপি এবং আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিব হালকা করে। এখানে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই, সামান্য 2-1 মিনিট কিন্তু ভেজে নিলেই হবে। এ পর্যায়ে কিন্তু আমি হালকা করে ভেজে তুলে নিলাম। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে কিন্তু জিরা এবং তেজপাতা আর একটা শুকনো লঙ্কা কিন্তু আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করব। তো এগুলো যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে, মানে অতিরিক্ত কালো হবে না, লালচে একটা ভাব এসে যাবে, তখন কিন্তু এর ভিতর আমরা অ্যাড করে দিব মশলা। তো এই মশলাতে কিন্তু আমি দিয়েছি পেঁয়াজ, জিরা এবং শুকনো লঙ্কা। এখানে কিন্তু আমি রসুন ইউজ করি নাই। তো তোমাদের পছন্দ মতো কেউ যদি পছন্দ করে দিতে পারো, তবে আমার মনে হয় যে রসুনটা না দিলেই বেশি বেটার লাগে। তো সেইভাবে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা ভেসে ওঠে, ভালো করে মশলাটা কষানো হয়, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিব। তো তারপরে কিন্তু আমি আগে থেকে যে ফুলকপি এবং আলুটা আগে থেকে তোমার হালকা করে ভেজে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমরা অ্যাড করে দিব। অ্যাড করে কিন্তু বেশ খানিকক্ষণ আমরা একটু মশলার সঙ্গে ফুলকপি এবং আলুগুলো কষিয়ে নিব। তো মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষিয়ে নিলে কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো আসে। তো এইভাবে কিন্তু নেড়েচেড়ে আমি বেশ খানিকক্ষণ জাল করে কষিয়ে নিব এবং পরিমাণ মতো এরপরে জল দিয়ে দিব। জলের পরিমাণটা একটু বুঝে দিবে। ফুলকপিতে বেশি জল দিলে কিন্তু অতিরিক্ত গলে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমাদের বেশিরভাগ ফ্যামিলিতে কিছু কিছু শাশুড়ি আছে, দেখবেন যে বৌমাদের বাবার বাড়ি কিছু দেওয়ার কথা শুনলেই তাদের তেলে বেগুনে ঝেঁঝে ওঠে, এরকম একটা অবস্থা। তো আমি বুঝি না যে তারাও যেমন আসলে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসছে, আর বৌমাও বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসছে, দুজনেরই কিন্তু এর শ্বশুরবাড়ি। তো এরকম কিছু শাশুড়ি আছে এরকম খুবই নিজের বৌমাকে নিজের মেয়ে সমতুল্য আসলে বৌমাকে নিজের মেয়ে না ভেবে অনেক সময় প্রতিদ্বন্দ্বী ভাবে, আর তার সঙ্গেই প্রতিযোগিতা করে। তো এসব দেখলে আসলে খারাপ লাগে। অনেক আপুরাই আসলে দেখি বলে, কিন্তু এদিক থেকে কিন্তু আমি খুবই লাকি, আমার শাশুড়ি কিন্তু আসলে খুবই ভালো। আমি আসলে যদি কখনো বলি মুখ ফুটে যে এই জিনিসটা আমার মা বাবা ভালো খায়, তো তখন কিন্তু সে নিজেই সেই জিনিসটা আমাকে বলে যে তুমি যে যাওয়ার সময় বলো, আমি তৈরি করে দিব। তো এটা কিন্তু আসলে অনেক ভাগ্যের দরকার আসলে এরকম শাশুড়ি পাওয়া বর্তমান যুগে। তো সেদিক দেখে আমি কিন্তু অনেক ভাগ্যবতী আসলে। তো দেখো এদিকে কিন্তু জাল করে নিলাম ঝোলটা। ঝোলটা জাল করে নিয়ে কিন্তু আমি মাছটা অ্যাড করে দিয়েছি, আর লাস্টের দিকে তোমার কিন্তু অ্যাড করে দিয়েছিলাম গরম মশলা। ব্যাস এভাবে নামিয়ে নিয়েছিলাম। আর লাস্টে একটু চাটনি রান্না করেছিলাম টমেটো দিয়ে। তো দেখো এদিকে কিন্তু আমার ছেলে এই যে তার কিন্তু শুরু হয়ে গেছে দুরন্ত পানা। সে সেই হাঁস, যা বলেছিলাম প্রথম দিকে যে সে হাঁস কিনে নিয়ে এসেছে একটা মুরগি কিনতে যেয়ে। তো মুরগির মাংস কিনতে যেয়ে সে কিন্তু ছোট্ট একটা হাঁসের বাচ্চা কিনে নিয়ে চলে এসেছে। তো দেখে খুব বায়না করেছে, এখন তার বাবা কিনে দিয়েছে।
সেটা নিয়ে তো সে বিশাল আনন্দ করছিল। আর হাঁসটাও না ওকে কেমন যেন প্রথম থেকেই কেমন যেন চেনে এরকম একটা অবস্থা। ও যেদিকে দৌড়ে যাচ্ছে ও সেই হাঁসটাও সেই দিকে দৌড়িয়ে যাচ্ছে। অদ্ভুত আসলে। আসলে বাচ্চা কাচ্চার সাথে প্রকৃতির একটা অন্যরকম সম্পর্ক আছে, তাই না?